জনিতায় গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে জানবো বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে কি কি উপকার হয়। এমনিতে তুলসী গাছে সারা বছরই জল দেওয়া যায়। কেন? বৃন্দা দেবী তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয়সী, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এক ভক্ত বলতে পারো, রাধারানীর অংশ এই বৃন্দা দেবী। তাই তো বৃন্দা দেবীর গোবিন্দের কাছে এমন আশীর্বাদ প্রাপ্ত আছে যে গোবিন্দের সেবা পুজোয় তুলসীপত্র ছাড়া কিন্তু সেবা পূজা হয় না। তাই গোবিন্দের সেবা পূজায় সবসময় তুলসীপত্র ব্যবহার করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থাকবে। প্রথমেই বৃন্দাকে, রাধারানীকে প্রণাম এবং গোবিন্দকে প্রণাম করে আজকে তুলসী গাছে বৈশাখ মাসে জল দেওয়ার মাহাত্ম্য কথা শ্রবণ করি। বৃন্দায় তুলসী দেবাই প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো গোবিন্দ কৃপা, কৃষ্ণ কৃপা পেতে হলে যেমন রাধারানীর কৃপা প্রয়োজন, সেরকম তুলসী মাতারও কিন্তু কৃপা প্রয়োজন। তুলসী মাতা বৃন্দা দেবী যদি কৃপা করে থাকেন তাহলে রাধারানী কৃপা করেন। রাধারানী কৃপা করলে গোবিন্দ কৃপা লাভ হয়। তো বৈশাখ মাসে দুইভাবে জল দেওয়া হয়। বৈশাখ মাসে কেউ ধারা টাঙ্গিয়ে জল দেয়, জলধারা প্রদান করে। তো বলবে জলধারা কি? তুলসী গাছের উপরে দুই দিকে দুটো বাঁশের খুঁটি দিয়ে একটা ঘটি, মাটির হতে পারে পিতলের হতে পারে, বেঁধে দেওয়া হয়। সেই ঘটির নিচে একটি ছিদ্র থাকে। সেই ছিদ্রে হয় খড়, নয়তো পোলতায়, নয়তো কুশ, কিছু একটা দিলে পরে দিয়ে প্রতিদিন যদি জল দেওয়া হয় সকালবেলা, সারাদিন এক ফোঁটা করে জল পড়তেই থাকে, সেটাকে বলা হয় ধারা। আর এমনিতেই বৃন্দা তুলসী গাছে প্রতিদিন সকালে বা দুপুরে বা দিনে যে কোনো টাইম তুলসী গাছে জল দেওয়া কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো। কেন না? তুলসী গাছে জল দিলে পরে নরক যন্ত্রণা থেকে দূর হয়। যে তুলসী গাছে জল প্রদান করে তার নরক যন্ত্রণা দূর হয়।
অন্তিমকালে যমরাজের দূতগণ সেই শরীর স্পর্শ করতে পারে না, যমরাজের কিঙ্কর সেই শরীরের অধিকারী হয় না। শাস্ত্রে উল্লেখ আছে এরকমই এক তৃষ্ণার্ত কুকুর ছিল, জল পিপাসায় একদম তার প্রাণ চলে যাচ্ছিল। এক ভক্ত তুলসী গাছে জল প্রদান করেছে, তুলসী গাছের গোড়ায় কিছু জল জমে আছে, সেই কুকুর এসে সেই জল পান করে। পান করার পর যখন সেই কুকুর মারা যায়, তখন কিন্তু এদিক থেকে যমের দূত এসে সেই আত্মা নিয়ে যাওয়ার জন্য এসেছে, এদিকে বিষ্ণুদূতও কিন্তু চলে এসেছে। এসে যমদূতকে বলছে যে হে যমদূত, এই আত্মা তোমাদের অধিকারী নয়, এই আত্মা গোবিন্দের অধিকারী। তাই যমদূত বলছে কি করে সম্ভব, কুকুর তো কোনোদিন সেরকম কোনো কর্ম করেনি, হিংস্র প্রাণী। তখন সেই বিষ্ণুদূত বলছে না, এই কুকুর যেদিন তুলসী বৃক্ষের গোড়ার জল পান করেছে সেদিনই সে বিষ্ণু ভক্তি লাভ করে গেছে, স্বর্গে যাওয়ার অধিকারী হয়েছে। তাই বলছি তুলসী গাছের জল দেওয়ার অত্যন্ত মহিমা বৈশাখ মাসে তো আছেই, বৈশাখ মাসে প্রতিদিন জল দেওয়া তো আছেই, সারা বছর তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভনীয়। তবে জল দেওয়ার সময় অবশ্যই ডান হাতের কনুইয়ের নিচে হাত দিয়ে এক হাতে ঘটি ধরে এই মন্ত্রটি বলে জল প্রদান করবে। অবশ্যই তুলসী দেবীর কৃপা তোমাদের লাভ হবে। তো কি মন্ত্র? ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র বলে তোমরা অবশ্যই জল প্রদান করবে, তাতে তোমাদের সেই প্রতিদিন জল প্রদান করতে করতে দেখবে যখন তোমাদের অন্তিম সময় আসবে নিশ্চয়ই রাধারানীর কৃপা হবে, বৃন্দা দেবীর কৃপা হবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। আর যদি ধারা দিতে পারো তাহলে সেই ধারার জল প্রতিদিন যারা দিতে পারো না তারা অন্তত বৈশাখ মাসে হয় ঘটিতে জল দিবে, নয়তোবা ধারা তৈরি করে ধারাতে জল প্রদান করবে। তাহলে ধারাতে জল প্রদান করলে বিন্দু বিন্দু করে সারাদিন কিন্তু জল সেই তুলসী বৃক্ষের তলে পড়বে। তো যতগুলো বিন্দু হয়ে জল তুলসীর গোড়ায় পড়ে ততদিন যাবৎ সে স্বর্গে বসবাসের অধিকারী লাভ করে। তাই নিতাই গৌর হরিবল। তাই বলবো তুলসী গাছে বৈশাখ মাসে অন্ততপক্ষে জল প্রদান করুন, কৃষ্ণ ভক্তি লাভ করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন, বৃন্দা দেবীর কৃপা লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। জয় রাধে, জয় গোবিন্দ, জয় রাধারানী, জয় বৃন্দা দেবী। আবারও একবার বৃন্দা দেবীকে প্রণাম
বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ।